জঙ্গলে বাঘ এসেছে, কাল রাত্রে সময় দিয়ে আবার ছাগলগুলো খেয়ে নিয়েছে। ভয়ে কাঁপছে, আমরা পাঠাবো না, আর যাবো না, ছাগলগুলো নিয়ে যাবো না। টোপ দেওয়া ছাগল সে ছুঁয়েও দেখছে না, কিন্তু চড়তে চড়তে জঙ্গলে যাওয়া ছাগল মারছে। মটকানো ঘাড় দেখে বুঝতে অসুবিধা হয় না কার থাবার ঘায়ে এমন হাল হয়েছে। আর এসব দেখেই ভয়ে ঠকঠক করে কাঁপছে পুরুলিয়ার রাহামদা গ্রামের বাসিন্দারা। রাইকা পাহাড় লাগোয়া এই গ্রামের পাশের জঙ্গলেই এখন ঘাঁটি গেড়ে রয়েছে বাঘিনী। সেই ভয়ে কার্যত ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে গ্রামবাসীদের। ভয় তো লাগবে, কে বাঘ বাইরে আছে মানে ভয় লাগবে। বাঘিনীকে বাগে আনতে খাঁচা পেতে টোপ দেওয়া হয়েছে। ঘুমপাড়ানি গুলি নিয়ে তৈরি বন দপ্তরের ট্র্যাঙ্কুলাইজার টিম, কিন্তু রয়্যাল বেঙ্গলের হদিশ মেলেনি। ও গত দুদিন থেকে ওই একই জায়গাতে আছে। এই যে এখানে পোপো, লেধাশুলি, তার রাহামদা, এই গ্রামগুলোর উপরে যে হিলটপগুলো আছে, পাহাড়ি জায়গাগুলো, ওর মধ্যে থেকে ও ঘোরাঘুরি করছে আছে ওইখানে। মানে আমাদের খাঁচাগুলো ওই জায়গাগুলোতে টার্গেট করেই পাতা আছে। এখনও খাঁচাগুলোতে কাছাকাছি গেলেও আসেনি। গত 4 দিন ধরে ক্রমাগত এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই বাঘিনী। শুক্রবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির শিমুলপালে কটাচুয়ার জঙ্গল থেকে, শনিবার কাকড়াঝুড়ের ময়ূরঝর্নার জঙ্গল হয়ে বাঘিনী পৌঁছয় পুরুলিয়ার বান্দোয়ানে কেশরার জঙ্গলে। পরে সেখান থেকে চিরুডির জঙ্গল হয়ে সে ফিরে আসে পুরুলিয়ার বান্দোয়ানেরই রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে। বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সিগন্যাল অনুযায়ী বাঘিনীর গতিবিধির উপর নজর রাখছেন বনকর্মীরা। ইমিডিয়েটলি আমরা বাঘকেও ডিস্টার্ব করছি না, মানুষকেও না, মানুষের যাতে আতঙ্ক না হয় সেই জন্য রাত্রে আমরা গ্রামে পাহারাদার রাখছি। আর ওদের যদি ছাগল গরু টরু খেয়ে নেয় তাহলে তার জন্য আমরা স্পট পেমেন্ট করে দেবো। কিন্তু ঘরের পাশের জঙ্গলে বাঘ রয়েছে এটা ভেবেই ভয়ে বুক শুকিয়ে যাচ্ছে লাগোয়া গ্রামের বাসিন্দাদের। ছোটা ছাগল হেরিয়ে গেছে কালকে, একটা ছাগল পাওয়া হয়ে গেছে, সেটা অর্ধেক খেয়েছে আর অর্ধেক মোবাইল পেয়েছে। তারপরে এখনো 5টা ছাগল নিখোঁজ। এখনো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এই রাহামদা গ্রামের বাসিন্দাদের। তারা বলছে আর আমরা ছাগলকে এখন এই জঙ্গলে চড়াতে পাঠাবো না। বাঘিনীর নাগাল পেতে নাগাড়ে চেষ্টা চালাচ্ছে ওড়িশার শিমলিপালের রিজার্ভ ফরেস্ট এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা বিশেষ দল। গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। সন্দীপ সমাদ্দার ও অমিতাভ রথ, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।